রাধে রাধে বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা, আর দেখো সূর্য উঠে গেছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সূর্যটা খুব সুন্দর লাগছে তার জন্য। আর এখানে আছে দুটো ফুল গাছ দু সাইডে। তো এই ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে। এখন তো আর ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে না, তার জন্য দেখো গাছগুলো অনেক ফুল হয়েছে। আর এখন প্রতিদিন গাছে জল দেওয়া হচ্ছে। তারপরে চলে এসেছি আমি ঘরে। তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমার শাশুড়ি মায়ের ঘরটা ঝাড়া হয়েছে, কারণ পুজো এসেছে সামনে। আর আমাদের ঠাকুমা শাশুড়ি মারা গেছে, সেই জন্য ঘর দূর পরিষ্কার করা হচ্ছে। পুজোর জন্য পরিষ্কার করা হচ্ছে। অনেক দিন ঘর ঝাড়া হয়নি, তাই আজকে আমাদের ঘরটা পরিষ্কার করছি। তা এই বস্তাতে ছিল লেপ বালিশ, তাই এগুলো আজকে রোদে দেবো। আমি একটা ট্যাঙ্ক কিনে নিয়ে এসেছি তার লেপ বালিশ ভরে রাখার জন্য। তা সেগুলো রোদে দিয়ে তারপরে ট্যাঙ্কের ভেতরে ভরে রাখবো, কারণ অনেক দিন ধরে রোদ্রে দেওয়া হয়নি। তাই আজকে চলো ছাদে চলে এসেছি। ওইগুলো নিয়ে দেখো বস্তাগুলো সব নিয়ে এগুলো সব ছাদে মেলে দেবো। আর এখন আমি ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এক সাইডে বালি আছে, তার জন্য বালিগুলো সব ছাদেতে ছড়ানো আছে, তার জন্য ভালো করে ছাদটা ঝাঁট দিয়ে তারপরে মেলে দেবো। আর সব বস্তা এখনও নিয়ে আসা হয়নি, একে একে নিয়ে আসবো, কারণ একা হাতেই সব কিছু করতে হবে, তার জন্য একটা একটা করে আনতে হবে। তো চলো আমি এগুলো সব বার করে রোদে দিই। আর তোমরা আমার ভিডিওটা আজকে কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো বস্তার ভেতরে মশারিও ভরা আছে। এই মশারিগুলো অনেক দিনকার। তো মশারিগুলো খারাপ হয়নি, কিন্তু জড়িয়ে গেছে, বস্তার ভিতরে পড়ে আছে বলে এইগুলো সব রোদে দিয়ে ভালো করে কেচে তারপরে আবার ভরে রাখবো ট্যাঙ্কের ভেতরে। আর এখানে আছে দুটো পারঞ্চি। এই পারঞ্চিগুলো আমি অনেক দিন বার করিনি, বস্তার ভেতরে রাখা আছে। একটা বিশ্রীর একটা গন্ধ বেরোচ্ছে, রোদে দিলে একটু গন্ধটা বেশ কেটে যাবে। আর এখানে আছে বালিশ, অনেক বালিশ ভরা আছে। যেই বালিশগুলো ভালো নয় সেগুলো আমি সব বালিশগুলো ফেলে দেবো। আর আমি বালিশ বানিয়ে এনেছি 6-7টা মতো বালিশ বানিয়ে এনেছি। তাই সেই বালিশগুলোই এখন মাথায় দেবো, এইগুলো আর এখন দেবো না। যদি লোক কুটুম আসে তখন ভালো করে বালিশগুলোকে ওয়ার করে পরিষ্কার করে তারপরে সবাইকে দেবো। আর এই বছরে আমাদের পুজো হচ্ছে না, কারণ ঠাকুমা শাশুড়ি মারা গেছে। আমাদের পাটা চোট হবে না। তারপরে নিচেই চলে এসেছি। দেখো একটা কাজ নিয়ে তো পড়ে থাকলে হবে না, দেখো নিচেই চলে এসেছি। বাসনপত্রগুলো ছিল সেইগুলো সব মেজে নিচ্ছি। আবার আজকে সব ঘর ঝাড়া হয়েছে, তাই উঠোনগুলো প্রচুর নোংরা আছে, তো সেইগুলো পরিষ্কার করতে হবে, ধুতে হবে, আবার স্নান করে রান্না বসাতে হবে। তো চলো বাসনগুলো ভালো করে মেজে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আজকের ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তারপরে তার জন্য আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। তো চলো অল্প কিছু শেয়ার করেছি। আর যেই ওপরে বালিশ লেপ দিয়ে এসেছি সেইগুলো রোদে দেবো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনও আমি চা খাইনি, তা ওইগুলো এগে রোদে দিয়ে এসেছি, তারপরে চা খাবো। আর এখন রাত্রেকার বাসন ছিল, কালকে রাতে বাসনগুলো মাজা হয়নি, তো সেইগুলো এখন মেজে নিচ্ছি। আর এত গরম পড়েছে যে কি বলবো, কাজ করতে প্রচুর কষ্ট হচ্ছে। যখন ছোট ছিলাম মা বলতো যে বাড়ির কাজ কর, কিন্তু তখন তো বুঝতে পারিনি যে এত কিছু কাজ করতে হবে। এখন আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে যদি বলি যে বাড়ির কাজ কিছু কর, মেয়ে বলবে আমি ঠিক তখন করে নেব। তার জন্য মা বলে যে সব কিছু কাজ আগে থাকতে শিখে রাখা ভালো, শ্বশুর বাড়ি এসে কষ্ট হয় না। কিন্তু কি করব, মা যখন মেয়েরা বড় হয় তখন মায়ের কাছে থাকে, তখন মা ঠিক নিজে করে নেয় কাজগুলো, কিন্তু শ্বশুর বাড়িতে এলে পরে তো কাজগুলো নিজেকেই সামলাতে হয় না। তো দেখো যাই হোক, নিজের কাজ নিজেকেই করতে হবে। এখন আমি মা হয়েছি, বুঝতে পারছি যে মাদের কতটা কষ্ট। তো চলো
দেখো আমাদের দুটো ছাগল আছে, তা এই ঘাসগুলো সব ফেলে দিয়েছে, তা সেইগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘাসগুলো গরুতে খাবে, এখন আর ছাগলে খাবে না। তো দেখো আমার উঠোনটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন উঠোনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, কারণ হচ্ছে ঘরটা বারান্দাটা ঝাড়া হয়েছে আর প্রচুর ধুলো বেরিয়েছে। তো সেইখানে জল না দিলে না আবার যখন ঝাড় দেবো ধুলোগুলো সব উড়ে উড়ে আবার ঘরেতেই যাবে। তার জন্য আমি পরিষ্কার করে উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো আমার বাড়ির সামনেটাও মাটির, তার জন্য আমাদের বাড়িটা উঠোনটা প্রচুর নোংরা হয়। আর আমার প্রায় একদিন বাদে বাদেই হয়তো ধুতে হয়। তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো হয়তো শেয়ার করেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো অনেক দিন আগে করা হয়েছে, কিন্তু এডিটিং করার মতো সময় পাচ্ছি না। তোমরা তো জানো আমার পার্লার আছে, আমি পার্লারে যখন কাজ করি ব্যস্ত হয়ে পড়ি, আবার সংসারে যখন কাজ করি তখন ব্যস্ত হয়ে পড়ি। মনে করি যে এখন এডিট করব, কিন্তু করব করে করতে পারি না। তাই আমার ভিডিও দিতে 2-3 দিন দেরি হয়ে যায়। তোমরা কিছু মনে করো না। আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা প্লিজ একটা কমেন্টে বলে যাবে যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তো দেখো উঠোনটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে চা খাওয়ার যে বাসনগুলো আছে তো সেইগুলো আমি কলপাড়ে বসে বসে মেজে নিচ্ছি। তো চলো কলপাড়ে বসে বসে মেজে নিই। আর এখন আমি যাব হচ্ছে ওপরে ছাদে, যেই লেপ বালিশগুলো দিয়ে এসেছি তো সেইগুলো সব অনেক বালিশ আছে, লেপ আছে, সেগুলো সব রোদ্রে দিতে। আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি না, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে ভুলো না। টাটা।